একজন উপদেষ্টা আসছে, ভাইরাল হয়েছে, আমাদের কাস্টমার অনেক বাড়ছে। উনি বটটা বেশি পছন্দ করে, বটটা আর হাঁসটা। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি পূর্বস্থল 300 ফিট নীলা মার্কেটে। আপনারা জানেন বেশ কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছিলেন যে তিনি মাঝে মাঝে নীলা মার্কেটে খাওয়ার জন্য আসতেন। আসলে তিনি এই নীলা মার্কেটে এসে কি খাবার খেতেন বা কোন ধরনের খাবার বেশি পছন্দ করতেন এবং কোন দোকান থেকে তিনি খাবার খেতেন এই বিষয় বা সরাসরি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। যখন আপনাদের হোটেলে আসে তখন আপনি ছিলেন কিনা? হ্যাঁ, আমি ছিলাম, ওনাদেরকে আমি সার্ভিস দিছি। ওনারা হাঁস নিয়েছিল আর বট আর রুমাল রুটি, এগুলো ওনারা আসলে খায়। আচ্ছা, তিনি মূলত কোন খাবারটা বেশি পছন্দ করেন? উনি বটটা বেশি পছন্দ করে, বটটা আর হাঁসটা, এই দুইটা জিনিস উনি বেশি খায়। আচ্ছা, তিনি কতজন নিয়ে আপনার সামনে এই হোটেলে এসেছিলেন? একদিন ফার্স্টের দিন আসছিল 5 জন নিয়ে, এরপরে 6-7 জন, আরেকদিন বৃষ্টি হয়েছিল অনেক, ওই দিন মানে 10-12 জনের মতো আসছিল। আপনাদের হোটেলে মূলত কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো মানের পাওয়া যায়? হাঁসটা আর বট, গরু, মুরগি, হান্ডি হাঁস, হান্ডি বিফ, হান্ডি খিচুড়ি। আচ্ছা, এই নীলা মার্কেটে তো অনেক দোকান রয়েছে, কেন আপনাদের দোকান উপদেষ্টা আসিফ মাহমুদ এসেছিলেন বা ভালো কাস্টমারগুলো আপনাদের? একদিন সব বন্ধ ছিল, আমাদের রেস্টুরেন্টে খোলা ছিল মানে রাত্রের বেলা, তো ওনারা একদিন আমাদের কাছে খাইয়া মানে অনেক খাবারটা ভালো লাগছে, এই জন্য এখন থেকে আমাদের কাছে দোকানে আসছে এবং সে আমাদের ডিএফসির খাবার খেয়ে খুবই তৃপ্তি পেয়েছেন। জি জি, অনেক কাস্টমার বাড়ছে। একজন উপদেষ্টা আসছে এবং তাদের সাথে অনেক লোকজন আসছে, সেখানে ভাইরাল হয়েছে, আপনারা সব কিছু আসছে, আমাদের কাস্টমার অনেক বাড়ছে এবং শুধু আমার না, টোটাল নীলা মার্কেটে কাস্টমার বাড়ছে এবং এটা সারা বাংলাদেশে এমন ভাইরাল হয়েছে যে নীলা মার্কেটে অনেক চিনতো না, অনেকে চিনতো না কি আছে জানতো না। কালকে অনেক কাস্টমার আসছে আমাদের, গতকালকে যে আপনার দোকানে এরকম আসিফ মাহমুদ আসছিল এবং খুবই ভাইরাল দেখলাম, তাই আমাদের অনেক কাস্টমার আমাদের বাড়ছে। উপদেষ্টা আসিফ মাহমুদ যখন আপনার দোকানে আসতো তিনি কতজন একসাথে আসতো এবং বিলটা দিত কি? বিলটা উনি নিজেই পে করতো, এটা সামান্য ব্যাপার, তো এটা তো বেশি কোনো না, আমাদের দোকানে অতিরিক্ত একটা বিল হয় না, আর স্বাভাবিক তো 10-15 জনের কয় টাকার বিল হয়, এটা উনি নিজেই দিত। কতজন আসতো? এই 15 জন 20 জন এর মধ্যে। কত টাকা পর্যন্ত আপনারা এখানে বিল করেছেন? 7,000-8,000 টাকা এরকম। না না না, ওই দিনকে আসে না, অন্য দিন আসছে কিনা আমি জানি না, ওই দিনকে কেউ আসে, ওনার লোকজনই আর কি আসছে, এমনি পরিচিত কোনো উপদেষ্টা বা ভাইরাল কোনো লোকজন আসে না। আসার পরে যেটা বলবো যে আসলে যে নীলা মার্কেটের অনেক চেঞ্জ হয়ে গেছে, যেটা কি বলবেন যে আমাদের সাধারণত বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারই আমাদের বেশি বেচে কেনা হইতো, আর এখন এভরিডে সমান বেচে কেনা। আজকেই দেখেন, আজকে সোমবার, আজকে কোনো মার্কেটে লোক থাকার কথা না, আজকে পুরো মার্কেটে লোক ভর্তি। আমাদের নীলা মার্কেট বেসিক্যালি শুরু হয় 3টার পর থেকে, 3টার পর থেকে রাত্রির আর্মির এখানে আর্মিরা কন্ট্রোল করে 12:30 পর্যন্ত। 12:30টার পরে আর কোনো কন্ট্রোল নাই, সব কিছু অফ হয়ে যায়। দোকানে ছিলাম, আমার হাতে রান্নাই খাইছি। হাতে রান্নাই খাচ্ছে? হাঁসের মাংস, চাপটি, চিতই, রুমালি সবই গেছে, পোড়া খিচুড়ি খাওয়া। জিজ্ঞাসা করেছে কি বলছেন তাদের? কষা ভালো হয়েছে রান্না, আইসে 4-5 বার আইসে। কতবার আসছেন? 4-5 বার আইসে। 4-5 বার কি আপনার হাতে রান্নাই খেয়েছেন? আমার হাতে রান্নাই খাইছি। আপনার হাতে রান্না কি জাদু রয়েছে যে একদম উপদেষ্টা শিখেছেন? আমার হাতে রান্না টেস্ট হয়েছে দেখি খাইছি, এনে মাত্র 5 বছর ধরে। মূলত আপনি এই হোটেলে কি কি রান্না করেন বেশি? হাঁস রান্না করি, গরু, মুরগি, বোনা খিচুড়ি, ভাত, বট সবই রান্না।